বলি। তো নিউজলেটার হচ্ছে দেখা যাক কি হয়। জবের ফার্স্ট দিনে সবচেয়ে ব্যস্ত দিন গেল করবো। বেসিক্যালি আপনারা সবাই জানেন যে আমরা উপর হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করবো, মানে ওই ল্যান্ডিং পেজ দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করবো। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ শেষ, প্রোডাক্ট আনতে যাবো। এখন হচ্ছে আমি অফিসে এসেছি আজকে যাওয়ার আগে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আজকে আমি চকবাজার যাবো 20 তারিখে। তো প্রায় 10-12 দিন হয়ে গিয়েছে। আমি এর মধ্যে 2 তারিখ ছিল, আমি তো ভার্সিটিতে আসতে পারিনি, আমার অফিস ছিল। সো গতকালকে বেশ অনেক দিন পর আমি আবার আপনাদেরকে আপডেট দিতে আসলাম। ম্যাথ এক্সাম দিয়ে আসার পরে আমি হচ্ছে মেসেজ আসতেছিল, রিপ্লাই করতেছিলাম, অনেক মেসেজ আসছে। আজকের এই ভিডিওটাকে ফেব্রুয়ারি 28 তারিখ, মানে নিচে ওনাদের দোকান হাজি সেলিম টাওয়ার কিভাবে আসবেন, ওগুলো অনেকটা ফিলোসফিক্যাল টাইপ কোয়েশ্চেন। মানে এই কোয়েশ্চেনগুলোর কোনো এক্সাক্ট অ্যান্সার, মানে এতদিন ধরে আমরা এই কালার সেল করছি কিন্তু আজকে আমরা পাইনি, লসে ছিলাম, এরপরে ব্রেক ইভেনে ছিলাম। গত 2-3 দিন ধরে আমাদের প্রফিট হচ্ছে প্রতিদিন। ক্যাপশন অ্যান্ড থাম্বনেল দেখার পরেও যেহেতু আপনি ভিডিওটা কন্টিনিউ করছেন, আমি ধরে নিতেই পারি যে আপনি আমার অনেক বড় একজন ফ্যান। যাই হোক, জোকস অ্যাপার্ট, ফ্যান না আসলে আমি কেন আপনাদেরকে এই ভিডিওটা দেখতে না করছি, কারণ আমি নর্মালি আপনাদের সাথে এমন কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করি যেগুলো দেখে আপনারা ভ্যালু পাবেন, রাইট? যেগুলো দেখে আপনারা আমার থেকে আসলে কোনো কিছু অথবা শিখবেন বা নতুন কিছু জানবেন বা আপনার বিজনেসে হেল্প হবে, এমন টাইপ কন্টেন্ট আমি শেয়ার করার চেষ্টা করি। কিংবা আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে কিভাবে আমার মতো আসলে ইউনিভার্সিটি প্লাস বিজনেস প্লাস ক্লায়েন্টস সব ম্যানেজ করবেন বা ইউনিভার্সিটিতে রেজাল্ট কীভাবে ভালো করবেন, সেই সব বিষয় আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। মোট কথা আমি আপনাদেরকে ভ্যালু দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার কাছে মনে হয় যে আজকের এই ভিডিওতে আপনি তেমন কোনো ভ্যালু পাবেন না, কারণ ভিডিওটা পুরোটাই আমার পার্সোনাল লাইফের একটা ভিডিও, আমার পার্সোনাল লাইফের আপডেট। সো আপনি যদি আমার সাথে খুব বেশি কানেক্টেড না হন, এমন যদি না হয় যে আমার সাথে আপনার অনেক পার্সোনাল রিলেশন আছে, তাহলে আজকের এই ভিডিও দেখে আপনি আসলে মজা পাবেন না। হ্যাঁ, এমন যদি হয় যে আমার ভিডিও এতদিন ধরে দেখতে দেখতে আপনার আমার প্রতি একটা ভালো লাগা কাজ করেছে, তাহলে আবার এই ভিডিও হয়তো আপনার ভালো লাগতেও পারে। সো এই হচ্ছে ভিডিওর কনটেক্সট। পুরো ভিডিওটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ নিয়ে হবে। আপনার যদি এখনো মনে হয় যে আপনার হাতে কিছু সময় আছে যেগুলো নষ্ট করতে পারবেন, তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন, নাহলে ভিডিওটা এখনই স্কিপ করেন। আমিও হয়তো বা প্রথম ক্রিয়েটর যে কিনা তার ভিডিও শুরুতেই বলছি ভিডিও স্কিপ করতে। যাই হোক, তো আপনারা হয়তো বা বলতে পারেন যে তাহলে আমি এই ভিডিওটা কেন করছি। ভিডিওটা আমি করছি জাস্ট বিকজ আমার নিজের জন্য, বলতে পারেন এটা আর কারোর জন্য না। আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দিস ভিডিও ওয়াজ রেকর্ডেড অন December 1, 2025। সো দেখতে পাচ্ছেন 9 মিনিটের একটা ভিডিও। সো আমি ভিডিওটা সামারি আপনাদেরকে বলি। এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেইলে লেখা যে 0 থেকে 1 লাখ টাকার চ্যালেঞ্জ। মানে গত বছর ডিসেম্বর মাসের 1 তারিখ আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমি 1 বছরে মানে আগামী 12 মাসে এমন কিছু করার চেষ্টা করব, সেটা আমার বিজনেস থেকে হোক কিংবা ক্লায়েন্টস থেকে হোক কিংবা জব কিংবা প্যাসিভ ইনকাম, যেভাবেই হোক না কেন আমার হচ্ছে আগামী 1 বছরের মধ্যে আমার নিজের ইনকাম প্রতি মাসে 1 লক্ষ টাকা ক্রস করবে। সো এই লক্ষ্যে আমি কাজ করব। অ্যান্ড আমি এই ভিডিওতে প্রমিস করেছিলাম যে আমি 1 বছর শেষে সমস্ত কিছুর আসলে আপডেট দিব রেকর্ডেড ভার্সন হিসাবে। মানে আমি প্রতিদিনের জিনিসপত্র আমি কি করতেছি না করতেছি সব কিছু আসলে রেকর্ড করব, প্রতি সপ্তাহে আর কি রেকর্ড করবো। অ্যান্ড 52 সপ্তাহের জিনিসপত্র আমি একসাথে আপডেট দিব। তো 52 সপ্তাহ তো হয় নাই, আমি কেন আজকে এসেছি আপডেট দিতে। বেসিক্যালি একটা ব্যাড নিউজ বা একটা গুড নিউজ, যাই আপনি বলতে পারেন, সমস্যা নাই। আপনারা ভিডিও শুরুতে যেই হুকটা দেখেছেন বা যে ক্লিপগুলো দেখেছেন 50-52 সেকেন্ডের মতো, ওগুলো মূলত আমার গত 8 মাসের জার্নি। এই চ্যালেঞ্জটা নিয়েছি আমি গত বছর ডিসেম্বর মাসে, এখন হচ্ছে জুলাই শেষ, আগামীকালকে আগস্টের 1 তারিখ। সো এবছরের 7 মাস আর গত বছরের 1 মাস, টোটাল 8 মাস হয়েছে। এই 8 মাসের মধ্যে আমি টানা 6 মাস কন্টেন্ট রেকর্ড করেছি। এর মধ্যে কিছু ক্লিপ আমি অ্যাড করেছি এই ভিডিওর শুরুতে। সো 6 মাস ধরে আমি আমার জার্নিটা ডকুমেন্ট করেছি, বাট আনফর্চুনেটলি গত 2 মাস আমি কোনো রেকর্ড করতে পারিনি কোনো কিছু, বিকজ আমি এতটা বিজি ছিলাম। অ্যান্ড গত 2 মাস ধরে আমি আমার ফেসবুকে খুবই অ্যাক্টিভ আমার কন্টেন্ট নিয়ে, মানে প্রেজেন্ট কন্টেন্ট নিয়ে। আমি একটা 100 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম অ্যান্ড যেটা থেকে আমি অনেক ভালো রেজাল্টও পেয়েছি। সো ওইটার দিকে ফোকাস করতে গিয়ে, প্লাস আমার বিজনেসের দিকে ফোকাস করতে গিয়ে, প্লাস আমার পড়াশোনা, প্লাস নিজের আরও পার্সোনাল কিছু কাজ, আমি গত 2 মাসে আসলে কোনো ভিডিও রেকর্ড করতে পারি নাই। ইয়েস, এটা আমার ব্যর্থতা, এটা আসলে কারো কোনো দোষ না। সো ওই জন্যই আমি চিন্তা করলাম যে যেহেতু 2 মাস একটা গ্যাপ হয়ে গিয়েছে, আরেকটা বিষয় হচ্ছে 6 মাস ধরে আমি যে ভিডিওগুলো রেকর্ড করেছিলাম
ওই ভিডিওগুলো আমার একটা ভুল হয়েছে, যেটা আমি ভিডিওগুলো রেকর্ড করে র ফাইল রেখে দিয়েছিলাম, আমি ভিডিওগুলো এডিট করি নাই। তো এডিট না করার কারণে যেটা হয়েছে, ভিডিও অনেকগুলো জমে গেছে, 6 মাসে প্রায় 26টা সপ্তাহ, বাট আমার ভিডিও হয়েছে 30টার বেশি। সো এই 30টা ভিডিও রেকর্ড করা আছে কিন্তু এডিট করা নাই। এখন এডিট করা যে নাই, এগুলো এডিট করতে গেলে অনেক টাইম লাগবে। বাট আমার কাছে মনে হচ্ছে আমি গত 6 মাসে বা 8 মাসে যা করেছি তার থেকে আসলে আপনারা অত বেশি কিছু শিখবেন না। এই জন্য আমি ভাবলাম যে এই 6 মাস বা 8 মাসের কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার না করে, হাতে যেহেতু এখনো 4 মাস আছে, অ্যান্ড আমার চ্যালেঞ্জটা ছিল 1 লাখ টাকা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারিনি এখনো, সবই আমি আপডেট দিচ্ছি আজকের ভিডিওতে। সো যেহেতু চ্যালেঞ্জটাও কমপ্লিট হয় নাই, অ্যান্ড যেহেতু আমার হাতে এখনো 4 মাস আছে, সো আমি চিন্তা করলাম যে এই 4 মাস আমি এমনভাবে কাজ করব যেন গত 8 মাসে আমি যত কাজ করেছি তার থেকেও বেশি এফেক্টিভ হয়। অ্যান্ড এই 4 মাসের জার্নিটা আমি আপনাদের সাথে প্রতি মাসে মাসে শেয়ার করব। প্রতি মাসে মাসে শেয়ার করলে যেটা হয়, একটা মোটিভেশন কাজ করে নিজের মধ্যে, যে ওকে ফাইন, আমার ভিডিওটা আপলোড দিতে হবে, সো আমি এডিট করে ফেলি, বা আমি ভিডিওটা রেখে দিব না। যেটা আমার জন্য হয় নাই গত 6 মাস ধরে। আমি ভিডিও শ্যুটই করেছি, শুধু ভিডিও শ্যুট করতাম, রেখে দিতাম, শ্যুট করতাম, রেখে দিতাম, শ্যুট করতাম, রেখে দিতাম। এরকম করতে করতে এখন অনেকগুলো ফাইল জমে গিয়েছে, যে ফাইলটা দেখে আমার নিজেরই ভয় লাগছে, যেহেতু আমার কোনো এডিটর নেই এখনও। সো আমি নিজের ভিডিও নিজেই এডিট করি। আমার জন্য এখন আমার যেই কাজকর্ম আছে ওগুলোর পাশাপাশি এই ভিডিওগুলো এডিট করা আসলে অর্থিত মনে হচ্ছে না, যার কারণে আজকের এই কন্টেন্টটা শ্যুট করা। আজকে মূলত আমি আপনাদেরকে একটা শর্ট আপডেট দিব, আমি গত 8 মাসে কি করেছি অ্যান্ড কতটুকু আসতে পেরেছি এই চ্যালেঞ্জে, অ্যান্ড আগামী 4 মাসে আমার আসলে কি প্ল্যান। আমি আশা করছি আমি আগামী 4 মাসে, অ্যান্ড এটা আমি আপনাদেরকে এনশিওর হয়ে বলতেছি, বিকজ আমার নিজের উপরে কনফিডেন্সটা আছে। সেটা হচ্ছে গত 8 মাসে আমি যতটুকু কাজ করেছি, ধরেন আমি কিভাবে বোঝাবো আপনাকে, ধরেন এটা হচ্ছে আমার একটা পারফিউম। সো ধরেন এই পারফিউম হচ্ছে এতটুকু, হ্যাঁ, পুরো পারফিউমের ধরেন আমি এতটুকু কাজ করেছি গত 8 মাসে। এখন আগামী 4 মাসে মানে কি অর্ধেক কাজ করেছি গত 8 মাসে। সো এই যে বাকি অর্ধেক, মানে যদি আমি একদম ফিল আপ করতে যাই তাহলে আমাকে আরও 8 মাস লাগবে। বাট আমি আগামী 8 মাস না, আগামী 4 মাসে অর্ধেক ফিল আপ করবো। তাহলে যেটা হবে, আমি আগামী 4 মাসে গত 8 মাসের চেয়ে বেশি কাজ করে ফেললাম। এই প্ল্যানটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, অ্যান্ড আমি খুবই কনফিডেন্ট ইনশাআল্লাহ, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আগামী 4 মাসে গত 8 মাসের চেয়ে বেশি কাজ করতে পারবো। আমি জানি না আমি কথা গুলায় ফেলছি কি না, এই ভিডিওগুলো একটু র টাইপ হয়, এই জন্য আমি আপনাকে আগে বলেছি যে আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমি খাতায় নোট করে রেখেছি যে আমি আসলে কি কি করব না করব। আগে আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমার জার্নিটা আসলে কিভাবে শুরু হয়। সো এই হচ্ছে ইউটিউবের কন্টেন্টটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। সো এই কন্টেন্ট আমি দিয়েছিলাম ডিসেম্বরের 1 তারিখে, যেটা অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করেছি একটু আগে। এই হচ্ছে কন্টেন্টটা। এখানে হচ্ছে আমি আপনাদের সাথে আসলে চ্যালেঞ্জটা নিয়েছিলাম পাবলিকলি। নেওয়ার পরে আমি হচ্ছে একটা বিজনেস শুরু করি। বিজনেসটার নাম হচ্ছে দেশি কাকন। এটা হচ্ছে একটা জুয়েলারি শপ, যেখানে হচ্ছে আমরা ফিমেলদের টার্গেট করে হচ্ছে তাদের জন্য চুড়ি, দেন হচ্ছে তাদের কানের দুল, মানে ফিমেল আইটেম যেগুলো আছে আমরা ওগুলো টার্গেট করে, ওই ফিমেল অডিয়েন্সদের টার্গেট করে একটা বিজনেস লঞ্চ করি, যেটা হচ্ছে আমি অ্যান্ড আমার একজন ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমরা দুজন মিলে পার্টনারশিপে করি। সো বিজনেসের মডেলটা ছিল অনেকটা এমন যে আমি সব টেকনিক্যাল পার্ট হ্যান্ডেল করব, অ্যান্ড ও হচ্ছে যেহেতু হচ্ছে কন্টেন্ট দরকার, এখন কন্টেন্ট কিং সবাই জানি আমরা। সো কন্টেন্টের পার্টটা হচ্ছে ও হ্যান্ডেল করবে, যেহেতু বিজনেসটা ফিমেল হচ্ছে টার্গেট অডিয়েন্স। সো আমার একজন ফিমেল দরকার ছিল যে আমার বিজনেস পার্টনার হবে, অ্যান্ড আমার ইউনিভার্সিটির ওই ফ্রেন্ডের সাথে হচ্ছে আমি বিজনেসটা শুরু করি দেশি কাকন। দেশি কাকন বিজনেস শুরু করার পরে বিজনেসটা হচ্ছে আমরা গ্রো করি গত 6 মাসে। বিজনেসটা আমরা লঞ্চ করি জানুয়ারির দিকে, অ্যান্ড এই হচ্ছে বিজনেসটার পেজ। আপনারা দেখতে পাচ্ছেন এখন 4,500-এর মতো ফলোয়ার আছে। অ্যান্ড আমি যদি রিল সেকশনে যাই, দেখবেন আমাদের কয়েকটা কন্টেন্ট অনেক ভালো পারফর্ম করেছে, যেমন এটা আছে 50,000 ভিউ হয়েছে, এটা আছে 33,000 ভিউ। সো আমি যদি দেখাই আপনাদের যে দেশি কাকন থেকে এখন আমাদের পার মান্থ রেভিনিউ কত আসতেছে। ওয়েল, দেশি কাকন থেকে আমাদের পার মান্থ অন অ্যাভারেজ 50,000 টাকার আশপাশে রেভিনিউ জেনারেট করতেছি আমরা। দ্যাট মিনস আমাদের এখন দেশি কাকন থেকে প্রতি মাসে ইনকাম 50,000 টাকার আশেপাশে। সো এই 50,000 টাকা যেহেতু পার্টনারশিপ বিজনেস, সো 50-50 ভাগ হচ্ছে। 25,000 রেভিনিউ আমার নামে, 25,000 রেভিনিউ হচ্ছে আমার বিজনেস পার্টনারের নামে। সো যে আমার চ্যালেঞ্জটা হচ্ছে 1 লাখ টাকা চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জটাকে যদি আমি ফুলফিল করতে চাই, তার মানে আগামী 4 মাসের মধ্যে আমি যদি শুধু দেশি অ্যাকাউন্ট দিয়ে চিন্তা করি, তাহলে আগামী 4 মাসের মধ্যে আমার এই বিজনেসটাকে প্রতি মাসে 2 লক্ষ টাকা রেভিনিউতে নিয়ে যেতে হবে ডিসেম্বরের 1 তারিখের মধ্যে। যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে, ফুলফিল হবে। আর যদি নিয়ে যেতে না পারি তাহলে চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না। সেটা শুধুমাত্র এই একটা বিজনেসের ক্ষেত্রে আমি বলছি। এই যে আমি যদি দেখি আপনাদের, হচ্ছে দেশি অ্যাকাউন্ট, আমাদের দেশি অ্যাকাউন্টের পেজ অ্যান্ড দেশি অ্যাকাউন্টের ওয়েবসাইটও আমরা লঞ্চ করেছি। এই যে সো আমি গত 8 মাসে কি কি করেছি না করেছি, তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম কাজ। এই ওয়েবসাইটটা পুরোটা আমি অ্যান্ড আমার টিমের আরেকজন আছে, বিজনেস পার্টনার না আরেকজন, সো আমরা দুইজন মিলে ওয়েবসাইটটা বিল্ড করেছি। বাই দ্য ওয়ে, আপনাদের যদি কারো এরকম ই কমার্স ওয়েবসাইট দরকার পড়ে বা ই কমার্স ওয়েবসাইট লাগে, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে একদম খুবই নামমাত্র একটা মূল্য এরকম ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো। এই ফুল ওয়েবসাইটটা হচ্ছে পিএইচপি কোডে করা, মানে কাস্টম ডেভেলপ করা। অ্যান্ড এই ওয়েবসাইটে ই কমার্স দুনিয়ার এমন কোনো ফিচার নেই যেটা এটাতে নাই। এতটুকু আমি বলে দিলাম। আজকে ওয়েবসাইটের রিভিউ না, আমি অন্য একটা ভিডিওতে হয়তো বা আমাদের এই ওয়েবসাইট রিভিউ করব। এই ওয়েবসাইটটা ডেভেলপ করতে আমাদের প্রায় 2 থেকে 3 মাসের মতো সময় লেগেছে। সো পুরো ওয়েবসাইটটা আমরা একদম মনের মতো করে সাজিয়েছি। এই যে আপনারা যদি দেখেন, আমি একটু দেখাই আপনাদের। এ হচ্ছে ওয়েবসাইটের সব জিনিসপত্র অ্যান্ড পিক্সেল সেটআপ থেকে শুরু করে কনভার্সন এপিআই থেকে শুরু করে সব কিছু আছে এই ওয়েবসাইটে খুবই সুন্দরভাবে অপটিমাইজ ওয়েতে। সো এই হচ্ছে দেশি অ্যাকাউন্টের ওয়েবসাইট অ্যান্ড এই হচ্ছে দেশি অ্যাকাউন্টের পেজ। সো এই হচ্ছে আমার প্রথম বিজনেস, যেটা আমি গত 8 মাসে বিল্ড করেছি। 8 মাসে না, বেসিক্যালি 6 মাস হয়েছে দেশি অ্যাকাউন্টের বয়স। অ্যান্ড তার মধ্যে আমরা অত অ্যাক্টিভলি কাজও করতে পারি নাই, আমাদের যেহেতু এক্সাম থাকে প্লাস আমি আমার অন্যান্য কাজে বিজি থাকি, এই জন্য এটাতে এত টাইম দেওয়া হয় নাই। বাট আগামী 4 মাসের মধ্যে আমি এটাকে 2 লক্ষ টাকা রেভিনিউতে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি 100% কনফিডেন্ট। অ্যান্ড যদি না পারি তাহলে আমার কোনো আক্ষেপ নাই, কারণ আমি আগের ভিডিওতেই বলেছিলাম, আপনারা চ্যালেঞ্জের ভিডিওটা দেখবেন, ওইখানেই আমি বলেছিলাম যদি আমি এই চ্যালেঞ্জ ফুলফিল করতে নাও পারি, তাও আমি এখান থেকে যা শিখছি সেটা আমার ইন ফিউচার লাইফে অনেক বেশি হেল্প করবে। ওকে, সো দেশি এখন গেল। দেন হচ্ছে আমার পার্সোনাল পেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, এ হচ্ছে আমার পার্সোনাল পেজ মেরাজ হোসেন শুভ, যেখানে হচ্ছে আমি কন্টেন্ট বানাই। এই ভিডিওটা হয়তো বা আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, কিন্তু আমার একটা ফেসবুক পেজও আছে, আপনি হয়তো বা মানে জানবেন, না জানলে এখন জেনে নিলেন। সো এই হচ্ছে ফেসবুক পেজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9200 জন ফলোয়ার। সো এই 9200 ফলোয়ার কিন্তু আমি পুরোটা এই গত 8 মাসে আসলে গেইন করেছি, কারণ যখন আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম তখন আমার ফলোয়ার ছিল মেবি 200 বা 300 এরকম টাইপ। সো সেখান থেকে এখন প্রায় 10,000-এর কাছাকাছি ফলোয়ার, এটা কিন্তু পুরোপুরি অর্গানিক। সো এই যেই ফলোয়ারের যেই গ্রোথটা, সেটাও এসেছে গত 6 মাস বা 8 মাসের পরিশ্রমের ফলে। সো কী পরিশ্রম করেছি আমি আপনাদেরকে আমার মেইন আইডিতে গিয়ে দেখাই। এ হচ্ছে একটা পোস্ট, যেটা হচ্ছে আমি দিয়েছিলাম মের 3 তারিখে, যে রিস্টার্ট। আমি এখানে অনেক কিছু লিখেছি, এত কিছু পড়ার এখন সময় নেই। মোট কথা আমি আপনাদেরকে বোঝাই শর্টে, সেটা হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, 100 দিনের একটা চ্যালেঞ্জ, যেখানে আমি বলেছিলাম যে আগামী 100 দিন আমি প্রতিদিন একটা করে রিল কন্টেন্ট দিব ফেসবুকে, অ্যান্ড কন্টিনিউয়াসলি দিব। ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, ইউটিউবে, 4 জায়গায় একসাথে আমি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করব। অ্যান্ড এটার যেটা রেজাল্ট হবে, আমি ভেবেছিলাম যে হয়তো আমার ফলোয়ার 4-5 হাজার আসবে, বাট সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার ফলোয়ার একদম 10,000-এর কাছাকাছি চলে এসেছে। তার মধ্যে একটা মজার ব্যাপার যেটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই, আমার একটা কন্টেন্ট প্রায় হচ্ছে 1 মিলিয়ন হিট করেছে, যে 9,85,000 আপনারা দেখতে পাচ্ছেন। একটা কন্টেন্ট 2,96,000, একটা কন্টেন্ট 3,36,000। আজকে হচ্ছে ফ্রাইডে, জুলাই 31 তারিখ। সো আমার গত মাসে কিন্তু আমি যদি দেখাই আপনাদের, ওয়েট এখানে মেবি আছে, হ্যাঁ, গত মাসে মানে গত 28 দিনে আমার টোটাল ভিউ হয়েছে প্রায় 1.5 মিলিয়ন, যেটা আমার এই চ্যালেঞ্জের আন্ডারেই কিন্তু পড়ে, কারণ আমি এই চ্যালেঞ্জের মধ্যেই আছি। চ্যালেঞ্জ নিয়েছিলাম 1 বছরের, 1 বছর কিন্তু এখনও শেষ হয় নাই। সো গত 6 মাস 8 মাসের মধ্যে আমি এত কিছু আসলে অ্যাচিভ করতে পেরেছি আমার পেজে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা একটা পোস্ট দিয়েছিলাম, যে খালিদ ফারহান ভাইয়া কমেন্ট করেছিল। সো ভাইয়াকে দেখেই আসলে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসা অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা। ভাইয়া অনেক ইন্সপায়ার করেছে আমাকে, যখন ভাইয়ার সাথে পার্সোনালি কাজ করতাম, তো তখনও ভাইয়া আমাকে মোটিভেট করতো, এই জন্য ভাইয়াকে অলওয়েজ থ্যাঙ্কস। যাই হোক, তো এরপর হচ্ছে আমি মার্জের কথা বলেছিলাম আপনাদেরকে। মার্জ যদি আমি দেখাই, এই যে আমার মার্জ আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে মার্জের কোনো কাজকর্ম আমি শুরু করতে পারি নাই গত 8 মাসে। এটা
অনেকগুলো আসলে রিজন আছে, বাট আমি কোনো এক্সকিউজ দিব না, এটা হয়তো বা আমারই ব্যর্থতা, কারণ আমি আসলে পারি নাই। কিন্তু আমি এতটুকু আপনাদের এনশিওর করতেছি, আমি এখন হোক আগামী 4 মাসে পারবো না আমি, কারণ আমার প্ল্যানে নেই মার্জ এখন, বাট একটা না একটা সময় ইনশাল্লাহ 4 মাস পরে হোক বা 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, 2 বছর লাগবে না আশা করি, নেক্সট ইয়ারে আমি মার্জের কার্যক্রম ভালোভাবে শুরু করব ইনশাল্লাহ। মার্জ আমার একটা ড্রিম প্রজেক্ট টাইপ আপনারা বলতে পারেন, যে আমার একটা ফ্যাশন ব্র্যান্ড থাকবে, যেখানে হচ্ছে আমি মেন্স আইটেম নিয়ে কাজ করব অ্যান্ড হয়তো বা লাইফস্টাইল ব্র্যান্ডের দিকে নিয়ে যাব মার্চকে। সো এটা, এই বিজনেসটা আমি করবই, এটা এখন হোক বা 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক। কিন্তু আনফর্চুনেটলি আমি এই বছর মার্চ শুরু করতে পারি নাই। কেন পারি নাই বলেছি তো, এক্সকিউজ দিব না, বাট একটা এক্সকিউজ দেই, সেটা হচ্ছে আমার যেহেতু অন্যান্য অনেক কাজ করছি, ওইটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে ফান্ড ইস্যু, যেহেতু আমি চাচ্ছি আমার বিজনেসগুলো আমার নিজের ফান্ডে করতে। সো আমার কাছে এখন মনে হচ্ছে দেশি এখন যেহেতু গ্রো করতেছে, আমার ফান্ডটা ইনভেস্ট হচ্ছে দেশি এখনই করা উচিত। এখন নতুন একটা বিজনেস বা মার্চ, যদিও নতুন না, মার্চে আমরা সেল করেছি অলরেডি অনেক প্রোডাক্ট, বাট এরপর আমার কাছে মনে হচ্ছে দেশি এখনের জন্য আমি ইনভেস্ট করি, এটা আমাকে আরও ভালো রিটার্ন দিবে। ওয়েল, দেন হচ্ছে আমি আরেকটা বিজনেসের কথা আপনাদেরকে বলেছিলাম চ্যালেঞ্জের শুরুতে, সেটা হচ্ছে মেলোমার্ট। ওয়েট, ইয়েস, এটা হচ্ছে সেই মেলোমার্ট। এটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমার বাবার বিজনেস আছে এই নিশে। সো যেহেতু বাবার বিজনেস আছে, আমি প্ল্যান করেছিলাম যে এই সেম নিশে আমিও একটা অনলাইনে বিজনেস শুরু করব, কারণ পেজ থেকে শুরু করে, ওয়েবসাইট থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে, মানে যা যা লাগে অনলাইনে টেকনিক্যাল জিনিসপত্র সব যেহেতু আমি পারি, বা সব যেহেতু আমার আন্ডারে আছে ওই কন্ট্রোল, সো আমি ভেবেছিলাম যে এটা আমি ইজিলি শুরু করতে পারবো। বাট এটা আমার যার সাথে শুরু করার প্ল্যান ছিল, কোনো এক কারণে তার সাথে আসলে হয় নাই। অ্যান্ড যেহেতু মার্চ বাদে অন্য কোনো বিজনেসের প্রতি আমি আসলে অতটা ডেডিকেটেড টাইম দিতে পারবো না, দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে একজন পার্টনার খুঁজে নিতে হয়। যেমন দেশিয়াকোণে আমি হচ্ছে একজন পার্টনারের সাথে বিজনেস করছি, সো আমরা কাজটা ভাগ করে নিয়েছি। এখন সেম মেলোমার্টেও আমার হচ্ছে একজন পার্টনারের সাথে কাজ করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি তার সাথে কাজটা করা হয়নি। যেহেতু তার সাথে কাজটা করা হয়নি, আমি মেলোমার্ট কন্টিনিউ করতে পারিনি। মেলোমার্ট পেজ ওভাবেই আছে যেভাবে খুলেছিলাম, এই ডিজাইন বা এগুলা যা দেখতে পাচ্ছেন এগুলো সব আমারই করা, বাট এটা নিয়েও কাজ করা হয়নি, বিকজ ওই যে বললাম পার্টনারের সমস্যার কারণে। দেন আমাদের কথা ছিল নিউজ লেটার নিয়ে। ওয়েল, নিউজ লেটার আমি গত 2-3 মাসে একটু ইরেগুলার হয়ে গিয়েছে নিউজ লেটারে, বাট আগামী 4 মাসে আমি নিউজ লেটারে আবারও রেগুলার হচ্ছি। নিউজ লেটার থেকে কি আমার এখন কোনো ইনকাম হচ্ছে? না, নিউজ লেটার থেকে আমার এখন কোনো ইনকাম হচ্ছে না। কিন্তু এই নিউজ লেটারটাকে আমি একটা লং টার্ম প্রজেক্ট হিসাবে দেখি। আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম, মানে যেটা হচ্ছে আমার চ্যালেঞ্জের ভিডিও ছিল, যে নিউজ লেটারকে আমি লং টার্ম গোল বা লং টার্ম প্রজেক্ট হিসাবে দেখি। আজ থেকে 5 বছর পরে হলো এখান থেকে আমার হচ্ছে মনিটাইজেশন হবে, দেন হচ্ছে এখান থেকে আমার টাকা ইনকাম হবে। আর টাকা ইনকাম যদি নাও হয়, নিউজ লেটারকে হচ্ছে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা বলে না যে হচ্ছে সাইড প্রজেক্ট টাইপ হিসাবেও দেখি। কারণ নিউজ লেটার যখন থাকবে একজন মানুষের, অ্যান্ড ওই নিউজ লেটারে যখন আমি মানুষকে ডিরেক্টলি তার ইমেল বক্সে ইমেল পাঠাবো, অ্যান্ড তার সাথে হচ্ছে যখন আমি কমিউনিকেট করতে পারবো ইমেলের মাধ্যমে, তখন কিন্তু তার সাথে আমার একটা প্রফেশনাল রিলেশন ক্রিয়েট হবে, অ্যান্ড তার মনে বা তার ব্রেইনে আমার যে অথরিটি সেটা কিন্তু আরও হাইভাবে ক্রিয়েট হবে বা ক্রিয়েট হওয়ার চান্স বাড়বে। সো এই কারণে নিউজ লেটার নিয়েও আমার লং টার্ম প্ল্যান, বাট নিউজ লেটার নিয়ে এখন আমার কোনো ইনকাম আসছে না। নিউজ লেটার থেকেও এখন আমার জিরো ইনকাম। আমার রাইট নাও যদি ইনকাম সোর্স বলেন, তাহলে আমার বিজনেস, যেটা আমি বললাম যে দেশি এখন 50,000 টাকা রেভিনিউ জেনারেট করছি আমরা, ইন আ সেন্স আমরা হয়তো বা আমাদের চ্যালেঞ্জের অর্ধেকে চলে এসেছি, আমি আপনাদের বলতে পারতাম, বাট এখন বলতে পারছি না। কেন? কারণ বিজনেসটা পার্টনারশিপ বিজনেস। সো 50,000কে যদি আমি ডিভাইড করি তাহলে 25,000 হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলছি যে না, চ্যালেঞ্জের এখনও অনেকটুকু পাড়ি দেওয়া আমাদের বাকি, যেটা আগামী 4 মাসের মধ্যে আমরা অ্যাচিভ করে ফেলবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি তো কনফিডেন্ট, দেখা যাক আল্লাহ কী রাখছে ভাগ্যে। আগামী 4 মাসের মধ্যে আমরা এটাকে 2 লাখে নিয়ে যাব রেভিনিউটাকে। অ্যান্ড ক্লায়েন্টের কথা যদি বলি, কারেন্টলি আমার 2জন ক্লায়েন্ট আছে, যে 2জনের সাথে আমি রেগুলার কাজ করছি। এই 2জনের পাশাপাশি আমার বিভিন্ন জব অফারও কিন্তু আসে। গত 8 মাসে কিন্তু আমি একটা জবও করেছিলাম। 2 মাস
ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ 2 মাস আমি জব করেছিলাম। অ্যান্ড জবটা আমি কেন কুইট করেছি, বিকজ আমার ইউনিভার্সিটি, বিজনেস, দেন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, কন্টেন্ট, আবার কন্টেন্ট নিজের এডিটিং, দেন হচ্ছে জব, মানে সব কিছু মিলে, যেহেতু জবটা ফুল টাইম জব ছিল, সব কিছু মিলে আসলে ম্যানেজ করা পসিবল হচ্ছিল না, দ্যাটস আমি জবটা কুইট করি। অ্যান্ড যেহেতু আমি জব করেছি অলরেডি, খালিদ ফারহান ভাইয়ের সাথে কাজ করেছি, অ্যান্ড গত 2-3 বছর ধরে মার্কেটে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। আমি কিন্তু বাংলাদেশ মার্কেটে কাজ করছি, এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেটে আমি যাই নাই। সো যেহেতু বাংলাদেশ মার্কেটে কাজ করছি, আমার এনাফ এক্সপিরিয়েন্স আছে। সো আমি জব অফার পাই মাঝে মাঝে, 20,000-25,000 টাকা স্যালারির জব অফার পাই। বাট আমি জব অফার কেন রিফিউজ করি, কারণ ওই যে অলরেডি একটা জব করে আমি ওই জবটা ছেড়ে দিয়েছি। এই চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু এই কাহিনীটা হয়েছে। সো আমি জব করে আসলে ছেড়ে দিয়েছি, কারণ জব করে টাইম ম্যানেজ করতে পারছিলাম না। যদি আমার ইউনিভার্সিটি না থাকতো বা যদি আমার অন্যান্য দিকে টাইম দিতে না হতো, তাহলে হয়তো আমি জব করতাম। কিন্তু যেহেতু আমার অন্যান্য দিকে টাইম দিতে হচ্ছে, সো জবটা আমার জন্য সুইটেবল না, আমার জন্য ক্লায়েন্ট সুইটেবল। সো আমি হচ্ছে কারেন্টলি 2জন ক্লায়েন্টের সাথে কাজ করছি, অ্যান্ড 2জনের সাথে আমি রিমোটলি কাজ করছি। সো নিউজ লেটার অ্যান্ড মার্জ, পার্সোনাল পেজ অ্যান্ড হচ্ছে দেশি অ্যাকাউন্ট সবই আপনাদের সাথে শেয়ার করা শেষ। ওয়েল, এখন আমি যদি বলি আপনাদেরকে যে আমার আগামী 4 মাসের প্ল্যান আসলে কি। 4 মাসের প্ল্যান খুব সিম্পল। 4 মাসের প্ল্যান হচ্ছে এই যে দেশি কাকনকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেশি কাকনকে যতটুকু সম্ভব আসলে বড় করা, মানে সবচেয়ে এফোর্ট দেওয়া যে দেশি কাকনকে কতটা বড় করা যায়। কারণ দেশি কাকন যেহেতু হচ্ছে আমাদেরকে প্রতি মাসে 50,000 টাকা রেভিনিউ দিচ্ছে, অ্যান্ড খুবই অল্প সময়ে, অ্যান্ড আমি যতটুকু বুঝেছি এই নিশের ডিমান্ড মার্কেটে আছে। এই বিজনেসটা আমি কীভাবে বিল্ড করেছি না করেছি, খুবই ইজি। আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, দেন ওটার জন্য একটা সুন্দর মতো পেজ ক্রিয়েট করবেন, পেজটা অপটিমাইজ করবেন, অ্যান্ড দেন কন্টেন্ট মেক করবেন, অ্যান্ড প্রপারলি মার্কেটিংটা হচ্ছে সুন্দরভাবে কাস্টমারের সাথে হচ্ছে যেন আপনার প্রোডাক্ট অ্যালাইন হয়, স্ট্র্যাটেজি ডেভেলপ করে করে মার্কেটিংটা করতে হবে। অ্যাগেইন, আপনার যদি বিজনেসের মার্কেটিংয়ের দরকার পড়ে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার বিজনেসের মার্কেটিং সাপোর্ট দিতে পারবো। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই দেশি কাকন। এই দেশি কাকনকে হচ্ছে আমি একদম শূন্য থেকে বিল্ড করেছি, যেটা এখন আমাকে প্রতি মাসে 50,000 টাকা রেভিনিউ দিচ্ছে, তাও মাত্র 6 মাসের মাথায়। 6 মাস না, আমরা দেশি কাকন যখন শুরু করেছিলাম, মানে লঞ্চ করেছিলাম, তার 18 দিনের মাথায় আমরা 50,000 টাকা রেভিনিউ অ্যাচিভ করি। সো আপনি বলতে পারেন শূন্য থেকে একটা বিজনেস শুরু করে 18 দিনের মাথায় 50,000 টাকা রেভিনিউ অ্যাচিভ করেছি। সো আপনি যদি আপনার বিজনেসের মার্কেটিং আমাকে দিয়ে করাতে চান, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বিজনেসের মার্কেটিং আমি খুব সুন্দরভাবে করে দিতে পারবো, বাট আমি কোনো গ্যারান্টি দিব না। অনেকে যেটা মনে করে বাংলাদেশ মার্কেটে যে অ্যাড রান করলেই সেল, বিষয়টা এতটা ইজি না। মার্কেটারের কাজ হচ্ছে জাস্ট তার বেস্ট এফোর্টটা দেওয়া। দেন প্রোডাক্ট সেল হবে নাকি না হবে, এটা আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কন্টেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে, প্রোডাক্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ওই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড আছে নাকি ওইটার উপর ডিপেন্ড করে, প্রাইসিংয়ের উপর ডিপেন্ড করে। সো সব কিছু মিলায় যদি আসলে ম্যাচ করে, তখনই আসলে একটা প্রোডাক্ট কাস্টমার পারচেস করে। এ হচ্ছে দেশি অ্যাকাউন্ট। অ্যান্ড এর পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই। যখন রোজার মাস ছিল, তো তখন হচ্ছে আমার আরও একজন ক্লায়েন্ট ছিল ক্লথিং বিজনেসের, আমি পেজের নামটা এখন মেনশন করলাম না। ওই পেজে রোজার মাসে আমরা 5 লক্ষ টাকা রেভিনিউ অ্যাচিভ করেছি, অ্যান্ড ওই পেজের মার্কেটিং পুরোটা আমি করেছি। সো বুঝতেই পারছেন যে আপনার বিজনেসের মার্কেটিং যদি আমি করি, আপনার লস হবে না, লাভই হবে ইনশাআল্লাহ। এ হচ্ছে বিষয়। অ্যান্ড আগামী 4 মাসে দেশি অ্যাকাউন্ট নিয়ে তো প্ল্যান বললামই আপনাদের। পাশাপাশি আমার পেজ যেটা আপনাদেরকে দেখালাম, এই যে মেরাজ হোসেন শুভ, এই পেজটাকে আমার আরও বড় করার প্ল্যান। আমি আশা করছি আগামী 4 মাসে, আমি আসলে জানি না, আমি এটা চেষ্টা করব, বাট আমার টার্গেট যেন এই বছর শেষ হতে হতে, মানে আগামী 4 মাসে না হোক, অ্যাটলিস্ট আগামী 5 মাসে যেন আমি 10,000 ফলোয়ারকে 50,000-এ নিয়ে যেতে পারি। আই উইল ট্রাই মাই বেস্ট, অ্যান্ড দেখা যাক কী হয়। এ হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি 100 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম ফেসবুকের জন্য, মানে ফেসবুকে আমি প্রতিদিন একটা করে রিল কন্টেন্ট দিব। ওই চ্যালেঞ্জ মোটামুটি শেষ, 90 দিনের মতো হয়ে গিয়েছে। আমি 90 দিন ধরে টানা কন্টেন্ট দিয়েছি, অ্যান্ড যার ফলে হচ্ছে আমার ফলোয়ার এভাবে গ্রো করেছে আসলে। অ্যান্ড অনেক মানুষ আমাকে চিনছে, অনেকে আমার সাথে প্রায় যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে হেল্প নেওয়ার জন্য। আমি আমার সময় থাকলে বা যতটুকু সম্ভব মানুষকে হেল্প করার চেষ্টা করি। আমি এই প্ল্যানটা করছি যে এখন আমি ইউটিউবে রেগুলার হব। ইউটিউবে কিন্তু আমি রেগুলার না এখনও, আমি মাঝে মাঝে একটা কন্টেন্ট দিই। সো আমার প্ল্যান আগামী 100 দিনে বা আগামী 50 দিনে বা আগামী 120 দিন, যে 4 মাস, আমি এমন একটা প্ল্যান সাজাবো যেখানে হচ্ছে আমি ইউটিউবে প্রতি সপ্তাহে 1টা বা 2টা করে কন্টেন্ট দিব। কারণ ইউটিউবে তো আর প্রতিদিন কন্টেন্ট দেওয়া পসিবল না, যেহেতু ইউটিউবের ভিডিওগুলো বড় হয়। সো আমি ইউটিউবে হয়তো আবার প্রতি সপ্তাহে 1টা বা 2টা করে কন্টেন্ট দিব। আমি
মেহেরাজ হোসেন শুভ এই পেজটাকে আরও বড় করার চেষ্টা করব, মানে আমার পার্সোনাল ব্র্যান্ডটাকে আরও বড় করার চেষ্টা করব। অ্যান্ড যদি পসিবল হয়, আমি এটা শিওর না, বাট আমি যদি পসিবল হয় আমি ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার চেষ্টা করব, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমার যাওয়া উচিত, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি একদম প্রপারলি যখন স্কিলফুল হব তখনই আমি ইন্টারন্যাশনাল মার্কেটে যাব, কারণ বাংলাদেশের মানুষজনকে নিয়ে অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে রেখেছে কিছু মানুষ, যার কারণে আমি আসলে চাইনি যে অল্প জেনে কোনো কিছু আমি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবো। এই জন্য আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি আগে বাংলাদেশ মার্কেটে কাজ করবো 2-3 বছর, তারপরে একটা এনাফ এক্সপিরিয়েন্স যখন আমার হবে, একটা সুন্দর পোর্টফোলিও হবে, আমি বলতে পারবো যে আমি কী কী কাজ করেছি না করেছি, তখন আমি ইন্টারন্যাশনাল মার্কেটে যাব। সো এই তো, এই হচ্ছে প্ল্যান। আমি সেই অন্য জায়গায় আমি 4 মাসের মধ্যে আমি যেতে পারবো কিনা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, বাট আই উইল ট্রাই। অ্যান্ড আরেকটা বিষয়, এই যে আপনারা আমার সেট আপ দেখতে পাচ্ছেন, আগামী 4 মাসে এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সেটা আগামী 1-2 মাসের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন। মোট কথা, গত 8 মাসে আমি যা করি নাই বা যতটুকু কষ্ট করেছি তার চেয়ে ডাবল বা ট্রিপল কষ্ট আমি আগামী 4 মাসে করবো ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি। অ্যান্ড আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ মিন্স সর্বোচ্চ, একদম মানে টপ লেভেলের চেষ্টা করব যেন দেশি কাকুনকে আমি প্রতি মাসে 2 লক্ষ টাকা রেভিনিউতে নিয়ে যেতে পারি। পাশাপাশি তো বললাম সব কিছুই, আরও একটা সিক্রেট প্ল্যান আমার আছে সারপ্রাইজ টাইপের, এটা আমি এখানে লিখে রেখেছি সারপ্রাইজ, বাট বলবো না, আসলে আমি এখন বলবো না। যদি আমি এটা অ্যাপ্লাই করতে পারি তাহলে হয়তো আমি আপনাদেরকে প্রথম মাসের যে কন্টেন্ট আসবে বা সেকেন্ড মাসের যে কন্টেন্ট আসবে সেখানে হয়তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে ওই প্ল্যানটা কি। যদি ওইটা ভালোভাবে ক্লিক করে তাহলে ওইখান থেকেও আমার এখন 2জন ক্লায়েন্টের থেকে যে ইনকাম হচ্ছে তার চেয়ে বেশি ইনকাম হবে প্রতি মাসে প্যাসিভলি। সো এটা আমি বিল্ড করছি আস্তে আস্তে, দেখা যাক কি হয়। সো এই হচ্ছে প্ল্যান। আমি এত কিছুর মাঝেও কিন্তু আমি আমার পড়াশোনাকে অবহেলা করি নাই। আমার ইউনিভার্সিটিতে গত 2টা সেমিস্টার আলহামদুলিল্লাহ আমি সিজিপিএ 4/4 এনেছি। সো সব কিছু আসলে একসাথে ম্যানেজ করছি, দেখা যাক আসলে কি হয়। আই অ্যাম হোপিং যে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে, যেটা এরকম র্যান্ডম ভিডিও হবে না, যেটা এরকম র ভিডিও হবে না, আনফিল্টার্ড ভিডিও হবে না। সেখানে হয়তো আমি আপনাদেরকে কোনো কিছু শেখাবো বা কোনো ভ্যালু দিব। এই ভিডিওটাতে তো আপনি কোনো ভ্যালুই পান নাই আমার কাছে মনে হচ্ছে, তাও দেখলেন। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনি আমার এতক্ষণ ধরে এত অপ্রয়োজনীয় কথাবার্তা শুনে গিয়েছেন। বাট আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামী 4 মাসের যে প্ল্যান সেটা ভালোভাবে এক্সিকিউট করতে পারি। যদি এক্সিকিউট করতে না পারি তাহলেও কোনো সমস্যা নেই, আমি যা শিখছি এটা আমাকে ইন ফিউচারে অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড আমার লাইফের যে এন্ড গোল সেটা আমি আপনার সাথে এখনও শেয়ার করি নাই। সো এন্ড গোলটা আমি যেন অ্যাচিভ করতে পারি ইনশাল্লাহ। এন্ড গোল কি, থাকেন আমার সাথে, জানবেন একদিন ইনশাল্লাহ। টাটা।